কার্যকর নয়। লাস্ট এখন ডোজ হবে ক্যান্সার রোগী অপারেশন করতে হবে, ঠিক না? সুতরাং এই অপারেশনের জন্য আল্লাহ পাক তার কিতাবের ভিতরে স্পষ্টভাবে ডিক্লার দিয়ে দিয়েছেন, অপারেশন হলো কুতিবা আলাইকুমুল কিতাল, অপারেশন হলো কিতাল, অপারেশন হলো আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, অপারেশন চলবে খুযু হিজরাকুম, অপারেশন চলবে ফাকাতিলু আইম্মাতাল কুফর, অপারেশন চলবে ফাসরিবু ফাওকাল আনাক ফাসরিবু মিনহুম কুল্লা বানান। ঠিক কি বলা? নরম আর আখলাক চরিত্র তারা গ্রহণ করছে না, ঠিক নেই ভাই? কত বড় জালিম অন্যায়ভাবে ফিলিস্তিনে পাইকারি জবাই করবে, আর আমরা মুসলমান আখলাক দেখাবো। অন্যায়ভাবে সিরিয়া আর ইরাকে পাইকারি হত্যা করবে, মুসলমান আখলাক দেখাবে। কত বড় জালিম মূর্তি পূজারীরা আর গুজরাট কাশ্মীরে পাইকারি জবাই করবে, আর মুসলমান আখলাক দেখাবে। কত বড় বৌদ্ধ সন্ত্রাসী মায়ানমারে পাইকারি ধর্ষণ করবে, মুসলমান আখলাক দেখাবে। কখনো বরদাস্ত করা যাবে না। আর এখন ক্যান্সারের অপারেশন চলবে। এখন কি চলবে? অপারেশন ছাড়া চরিত্র আখলাকের কাজ আসে না। হায় হায়, আল্লাহর জমিনে যারা আল্লাহকে সিজদা করবে তাদের থাকার অধিকার বেশি না আল্লাহ নাফরমানদের অধিকার বেশি? জমিনটা কার? জমিন কার? আল্লাহকে যারা মানে সিজদা করে তাদের থাকার অধিকার বেশি কিনা? মুসলমান মায়ানমারে থাকবে আর কানে থাকবে, জমিন আল্লাহর, সমস্ত রাষ্ট্র জমিন আল্লাহর। আল্লাহর খাস বান্দারা থাকবে, কি বলে তাদের ন্যাশনালিটি নেই, কি নাই তাদের? যারা সিজদা করে আল্লাহকে মানে, এটাই তো এক নম্বর ন্যাশনালিটি। জমিনটা কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর ন্যাশনালিটি নিয়ে থাকতে পারবে না। সুতরাং মুসলমান ভাইও, দুস্থ বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবারা যেইভাবে শাহাদাত বরণ করেছে, আর সমস্ত ইমামগণ, মুসলমান আর বীর পুরুষগণ, আউলিয়াগণ জানমাল কুরবান করেছেন, এখন থেকে আমাকে তোমাকে সাহাবীদের রাস্তা অবলম্বন করে শাহাদাতের রাস্তায় ঝাঁপাইয়া পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবাগণ এত সম্মানিত কেন জানেন? আল্লাহর নবীর সাহাবাগণের সম্মান, মর্তবা, মর্যাদা এত বেশি কেন? তারা দ্বীনের জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন, কোরবানি পেশ করেছে, ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাবেন, হয়তো আপনারা কখনো এই বয়ানটা শুনেন নাই। তৌরাত খুলে দেখেন, তৌরাত মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে। তৌরাত কিতাবে মুসা নবীর সাহাবাদের কথা বেশি থাকার কথা। ইনজিল ঈসা নবীর উপর অবতীর্ণ হয়েছে। ইনজিল কিতাবে ঈসা নবীর সাহাবীদের কথা বেশি থাকার কথা। জবুর দাউদ আলাইহিস সালামের উপরে দাউদ নবীর সাহাবীদের কথা বেশি থাকার কথা। নাই, কে বলেছে? তৌরাতের ভিতরে মুসা নবীর সাহাবাদের বর্ণনা 11 বার আসছে, মুহাম্মাদের সাহাবীদের বর্ণনা 13 বার আসছে। ইনজিল কিতাবে ঈসা নবীর সাহাবাদের বর্ণনা 7 বার আসছে, মুহাম্মাদের সাহাবাদের বর্ণনা 11 বার আসছে। জবুরে দাউদের নবীর সাহাবীদের বর্ণনা 4 বার আসছে, মুহাম্মাদের সাহাবাদের বর্ণনা 7 বার আসছে। আল্লাহু আকবার। এত সম্মান আসমানি কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বর্ণনা। সুবহানাল্লাহ। কেন? আগে থেকে জানা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা
যেই ত্যাগ আর কুরবানি পেশ করবেন, জমিনের উপরে না পূর্বে না পরে কেউ পেশ করতে পারবে না। কোরআন শরীফ খুলে দেখুন, 2300 আয়াত আল্লাহ পাকের শানে, 1800 আয়াত রাসূলের শানে, 2200 আয়াত সমস্ত আম্বিয়া রাসূলগণের শানে, 750 আয়াত আবু বকর ওমর সাহাবাদের শানে। কত আয়াত? 750 আয়াত শুধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের শানে। সুবহানাল্লাহ। বাজারে গিয়েছেন, আয়াত স্পষ্ট, আর তারা যে সাওয়ারিতে সাওয়ার হয়েছেন আয়াতে স্পষ্ট, নামাজ পড়েছেন, বর্ণনা কোরআন শরীফে আছে, এই কোথায় কোথায় মাল খরচ করেছে এই স্পষ্ট কোরআনের আয়াতের ভিতরে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। हैरान আমাদের উস্তাদ আল্লামা জিয়া রহমান ফারুকি বলেন, कितने तहज्जुब की बात है, कितने तहज्जुब की बात है। कुरान में बाजार गए, जिक्र कुरान में, सवारी पर सवार हुए, जिक्र कुरान में, और जिहाद किया जिक्र कुरान में, और माल खर्चा किया जिक्र कुरान में। क्यों इतने अजमत और मर्तबा? इसलिए कि बीवियों को छोड़कर बेवा कर दिया, औलादों को छोड़कर यतीम बना दिया, जमीन के जमीन चढ़ता हुआ लड़ता हुआ इस्लाम का परचम लहराया। আল্লাহর নবীর সাহাবাদের মর্তবা মর্যাদা স্বর্ণের অক্ষরে লেখা আছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি তাদের রাস্তা অবলম্বন করতে পারি, আমাদের জীবনের ইতিহাস স্বর্ণের অক্ষরে লেখা থাকবে কিনা? আরে জোরে বলেন লেখা থাকবে কিনা? ফখরে বাঙ্গাল কুরবানি পেশ করে দিয়েছেন, স্বর্ণের অক্ষরে লেখা আছে। বড় হুজুর সিরাজুল ইসলাম বিবাড়িয়া কুরবানি পেশ করে দিয়েছেন, স্বর্ণের অক্ষরে লেখা আছে। আর মুজাহিদ মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী কুরবানি পেশ করেছেন, স্বর্ণের অক্ষরে লেখা আছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কুরবানি পেশ করেছেন, স্বর্ণের অক্ষরে লেখা আছে। আমি আর আপনি যদি ইসলামের জন্য কুরবানি পেশ করতে পারবি, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। থাকবে কি থাকবে না? জোরে বলে থাকবে কি থাকবে না? এখন থেকে চিন্তা ফিকিরে পরিবর্তন আনতে হবে। পারবেন তো ভাই সব ইনশাআল্লাহ? চিন্তা ফিকিরে এখন থেকে পরিবর্তন নিয়ে আসতে হবে। আরাম আয়েশ বিলাসিতা আস্তে আস্তে ছাড়তে হবে। যদি না ছাড়েন, মায়ানমারের আযাব অতি নিকটে আপনাদের উপরেও আসতেছে। হয়তো মনে করবেন আমার দেশে লালবাগ মাদ্রাসা আছে, মনে করবেন যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, মারকাজুল হুদা মাদ্রাসা আছে, মাদানীনগর মাদ্রাসা আছে, হাটহাজারী পটিয়া আছে, আযাব আসবে না। না না না, ভুল, 100% ভুল। বুখারীর মাদ্রাসা ছিল, তিরমিজির মাদ্রাসা ছিল, ইমাম মুসলিমের মাদ্রাসা ছিল, আব্দুর রহমান জামির মাদ্রাসা ছিল। নিজের চোখে দেখেছি সমস্ত মাদ্রাসা বুলডোজার দিয়ে সমান করে দিয়েছে। ছিল কি ছিল না? মাদ্রাসা ছিল, কিন্তু বুলডোজার দিয়ে সমান করে দিয়েছে। এক ক্লাসে 40,000 ছাত্র ছিল। টাইটেলের ক্লাসে 40,000 ছাত্র ছিল। হায়, সেই মাদ্রাসা এখন আর নাই, বুলডোজার দিয়ে রাশিয়ান বাহিনী সমান করে দিয়েছে। সুতরাং চিন্তা ফিকিরে পরিবর্তন আনতে হবে। আর জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভাই সাহেব, আল্লাহর নবীর সাহাবাদের এত বেশি সম্মান, এত বেশি মর্তবা মর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাবা 40,000 দিরহাম দিয়েছে। কত হাজার? 9টা দোকান মক্কা শরীফে নতুন মাল নিয়ে আসবে। 40,000 দিরহাম নাও, মাল স্টক করো। আবু বকর হাঁটতেছে, দেখে হযরত বেলালকে মারতেছে আবু জাহেল। আয় হায়, কি নিচে পাথর উপরে পাথর মারতেছে।
আবার দেখা যায় গায়ের চামড়ার ভিতরে, গাভীর শুকনা চামড়ার ভিতরে পেঁচাইয়া লোহার পোশাক পরাইয়া গরম উত্তপ্ত মরুভূমিতে বসাইয়া দিয়েছে। আবহাওয়া আপ ডাউন করার সুযোগ নাই, সিদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে হযরত আবু বকর বললেন, আরে আবু জাহেল, মিসকিনের সাথে এত বড় জুলুম। বলল, তুমি তো তাকে নষ্ট করে দিয়েছো, তুমি ছড়াও। সাথে সাথে ৮,০০০ দিরহাম দিয়ে আবু হযরত বেলালকে ক্রয় করে স্বাধীন করে দিয়েছে। সামনে হাঁটতেছে, দেখে আম্মার বিন ইয়াসার গরম পানিতে গর্দান চাপ দিয়া ধরে, গরম পানির ভিতরে গর্দান চাপ দিয়া ধরে রেখেছে। উমাইয়া আবার বের করলো, আবার কত কঠিন শাস্তি। আম্মার বিন ইয়াসারকে সেখান থেকে নিয়ে আসলো। জ্বলন্ত কয়লা নিচে, কয়লা নিচে ৩ জন সর্দার চাপ দিয়া ধরে ফুটফুট করে কোমরগুলো জ্বলতেছে। নবীজি পাশে দিয়া যাইতেছিলেন। এই কঠিন শাস্তি দেখে মাথায় হাত দিয়া বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের উপরে যেভাবে ঠান্ডা হয়ে গেছো, আম্মারের উপরে ঠান্ডা হয়ে যাও। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবারা এইভাবে কুরবানিতে পেশ করেছে। কোথায় আমাদের আদিবাসী আরাম, আমাদের রাষ্ট্রীয় পালাখানা। ও ইমাম সাহেব, খতিব সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমিও মুসলমান। আল্লাহর নবীর সাহাবীদেরকে চলন্ত আগুনের উপরে চাপ দিয়া ধরে নবীজি মাথায় হাত দিয়া বলে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। এত কষ্ট করে যেই দিন ইসলাম কুরআন আমার কাছে, তোমাদের কাছে পৌঁছে দিয়েছে, সেই ইসলাম পিটাইয়া দিবে ইহুদিরা, খ্রিস্টান ভক্তরা, কখনো বরদাস্ত করা যাবে না। সুহাইব রুমি হিজরত করে যাইতেছেন মুশরিকিনে মক্কা, ঘেরাও করলো, যাইতে দিবে না। হায়, সুহাইব রুমি ছিলেন বীর পুরুষ। লাল ঘোড়ার উপরে দাঁড়ায়া তীর হাতে নিয়ে বলল, ও মক্কার মুশরিক, আমি কিন্তু তীরন্দাজের স্পেশাল পাহলওয়ান। একটা তীর থাকা পর্যন্ত তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। তার চেয়ে ভালো হবে আমার মাল দৌলত, দোকানপাট মক্কায় আছে, সেগুলো নিয়ে আমার রাস্তা ছেড়ে দাও। মুশরিকিন রাস্তা ছেড়ে দিয়েছে। হযরত সুহাইব রুমি সমস্ত জান মাল কুরবান করে নবীজির কাছে চলে আসতেন। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত অবতীর্ণ করলেন, আমিনান নাস মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। হযরত জানিরা, মহিলা সাহাবিয়া, আল্লাহ কত বড় জালিম উমাইয়ার গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী। মারতে 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 লজ্জার স্থানে লোহা গরম করে শাস্তি দিয়ে চক্ষু আঙ্গুল দিয়ে ঘুটে দিয়েছে। চক্ষু অন্ধ হয়ে চোখের ভিতরের মগজ বের হয়ে গেছে। এমন অবস্থায় আরেক উমাইয়ার গোষ্ঠী এসে বলতেছে, জানিরা, লাত উজ্জার পুরুষ পূজা ছেড়ে দেওয়ার কারণে, লাত উজ্জার বদদোয়ায় তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। জানিরা চিৎকার করে বলল, লাত উজ্জার কে পূজা করে? লাত উজ্জা তো তাদেরকে চিনে না, আমার চোখ কিভাবে অন্ধ করবে? এই ঈমানের হুঙ্কার দেওয়ার কারণে ফজরের নামাজের পরে উঠার সাথে সাথে দেখে চক্ষু পূর্বের মতন সুন্দর হয়ে গেছে। হযরত জানিরা এইভাবে
মহিলা সাহাবিয়া হয়ে দিনের জন্য কুরবানি পেশ করেছেন। ভাই সব আমাদের চিন্তা ফিকির পরিবর্তন করতে হবে। আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আজকের থেকে যে লেখাপড়া করবেন, আজকের থেকে যে আপনার ভবিষ্যতে ডায়েরি লিখবেন, আজকের থেকে চিন্তা ফিকিরে পরিবর্তন আনতে হবে। আল্লাহু আকবার। মুসলমান হয়ে গাড়ির নিচে কেন মারা যাব? মুসলমান হয়ে রোগান্বিত হয়ে কেন মারা যাব? মুসলমান হয়ে আর ক্যান্সারে কেন মারা যাব? মুসলমান হয়ে আর এইভাবে হসপিটালে সিঙ্গাপুরে থাইল্যান্ডে কেন মারা যাব? কত সুন্দর আল্লাহর রাস্তায় লড়াই করে ডাইরেক্ট শাহাদাতে উজমা ইনশাআল্লাহ অর্জন করব। চিন্তা ফিকির পরিবর্তন আনতে হবে। আল্লাহর রাস্তায় লড়াই করে শাহাদাতে উজমা, রক্ত জমিনে ঝরতে দেরি, কিসের কবর, হাসর, মিজান, পুল সিরাত, ডাইরেক্ট সবুজ পাখি হয়ে জান্নাতে প্রবেশ করবে। শহীদদের জন্য আলামে বারজাখ নাই, পুল সিরাত নাই, হাসর নাসর নাই, সব সময় ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ভাই সব মুসলমান হয়ে আজকে সারা দুনিয়াতে মুসলমান মাজলুম, ঠিক নেই? 200 কোটি মুসলমান, 63 রাষ্ট্র মুসলমানদের হাতে। সমস্ত আল্লাহর কুদরতি খাজানা, তেল, ডিজেল, পেট্রোল, কয়লা, ময়লা, মুক্তা, দামি পাথর 16 ভাগের 10 ভাগ মুসলমানদের হাতে। মুসলমানদের হাতে। যে মুসলমানদের হাতে 10 ভাগ টাকা, অর্থনৈতিক শক্তি, যে মুসলমানদের 63 রাষ্ট্র, যে মুসলমানদের সংখ্যা 200 কোটি, খের কোটার মতন ভাসতে ভাসতে চলে যাইতেছে। মুসলমান দাঁড়ানোর কোন শক্তি নাই। কেন? আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ লাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। সমস্ত বিধান থাকা সত্ত্বেও যদি একটি বিধান না থাকে, কিতাল, জিহাদ, তোমাদের লাঞ্ছিত, অপমানিত, অবিশ্বাস, অবধারিত। ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 8000 দিরহাম দিয়ে হযরত বেলালকে, 6000 দিরহাম দিয়ে আমির বিন ফুহাইরাকে, 4000 দিরহাম দিয়ে হযরত আবু ফকিহা জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, 3000 দিরহাম দিয়ে হযরত জানিরাকে, আর 4000 দিরহাম, 6000 দিরহাম দিয়ে হযরত সাওবানকে। 40000 দিরহাম থেকে টাকা তো সবগুলো খরচ হয়ে গেল। গোলাম ছিল, আজাদ করানোর পিছনে সব পয়সা খরচ। বাবা আয়েশা সব সাহাবায়ে কেরামদের সামনে হযরত আবু বকরকে এমন ভাবে ধমকি দিতেছিল, বেগায়রত। আস্তাগফিরুল্লাহ। 40000 দিরহাম দিলাম, দোকানে মাল আনতে হবে, স্টক করতে হবে, তুই ফকিন্নি এইরকম মিসকিনদের পিছনে সমস্ত টাকা পয়সা কেন খরচ করে দিলি? যদি খরচ করা দরকারই ছিল তাহলে তো বড় লোকদের পিছনে খরচ করতে। তারা তোমাকে সুলুট দিত, সালাম দিত, দরবারে বসায় সম্মান দিত। ফকিন্নিদের পিছনে খরচ করে লাভটা কি হলো? ওহো, তুমি নেতা হইতে চাও, তোমার দল ভারী করতে চাও। আবু বকরের নিয়তের উপরে বাবা সন্দেহ করেছে, ঠিক নেই? এই বিচার চলে গেল নবীজির কাছে। নবীজি ফায়সালা দিবেন, আবু বকরের চোখ থেকে পানি পড়তেছে। বাবা নবীজির সামনে, বড় বড় সাহাবায়ে কেরামদের সামনে আবু বকরকে ধমকি দিতেছে, বেওকুফ বলতেছে, তুমি দল ভারী করতেছ, তোমার সংখ্যা বেশি হবে, তুমি নেতা হবা। এই নবীজি ফায়সালা দিবেন, আল্লাহ পাকের কাছে সাহাবাদের শান মর্তবা এত বেশি ছিল, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল যাও, আবু বকরের বাবার নিয়তে সন্দেহ ঢুকেছে, আমার বন্ধুর ব্যাপারে আয়াত নিয়ে যাও। আল্লাযী ইউতি মা'লাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। ও মুহাম্মদ, আবু বকর যে 8000 দিরহাম, 6000, 4000, 2000, 3000 খরচ করেছে, নেতার জন্য নয়, দল ভারী করার জন্য নয়, আকাশে আমি আল্লাহকে খুশি করার জন্য।
সবচেয়ে বেশি ত্যাগ কুরবানি যারা দেন তাদের নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকে কিনা? লেখা থাকে কিনা বলেন? হিন্দুস্তান স্বাধীন করেছে যারা, তাদের নাম স্বর্ণের অক্ষরে লেখা আসেনি? 1857 সনের লড়াই শামিলি আম্বালা লেখা আছে কিনা? সৈয়দুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম স্বর্ণের অক্ষরে লেখা আছে। কুতুবুল আকতাব রশিদ আহমদ গঙ্গোহীর নাম স্বর্ণের অক্ষরে লেখা আছে। কাসিমুল উলুম আল খায়রাত কাসিম নারদবী চিফ অফ আর্মি স্টাফ স্বর্ণের অক্ষরে লেখা আছে। আর মাওলানা জাফর খানসিরি মামলুক আলীর বেলায়েত আলী ইয়াহিয়া আলীর নাম আব্বালার যুদ্ধে স্বর্ণের অক্ষরে লেখা আছে। আর জোরে আছে কিনা? ইসলামের জন্য আখিরাতের জন্য যারা ত্যাগ কুরবানি পেশ করেছেন তাদের নাম তো স্বর্ণের অক্ষরে লেখা আসেনি? আরে ভাই দুনিয়াদারির জন্য, দুনিয়ার জন্য যারা ত্যাগ কুরবানি পেশ করে তাদের অনুসারীরা তাদেরকে স্মরণ করে কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লোকেরা তাকে সম্মানের সাথে স্মরণ করে কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাদের লোকেরা সম্মানের সাথে স্মরণ করে কিনা? জেনারেল উসমানী আর শরীফুল্লাহ দেখবে ফজলুল হক আর মোহাম্মদ আলী জিন্নাহ তাদের লোকেরা তাদেরকে স্মরণ করে কিনা? কেন? তারাও ত্যাগ আর কুরবানি পেশ করেছে দেশ স্বাধীন করার পিছনে, তাদের লোকেরা স্মরণ করে কিনা? আল্লাহর নবীর সাহাবারা এত কষ্ট করে দ্বীন ইসলামের জন্য ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে কিনা? আরো জোরে বলেন করবে কিনা? সুতরাং তাদের রাস্তা অবলম্বন করে যদি আমরা চলতে পারি আমাদের মর্তবা সম্মান বাড়বে কিনা? বৃদ্ধি হবে কিনা? স্বর্ণের অক্ষরে লেখা থাকবে কিনা? আজকাল থেকে চিন্তা ফিকিরে পরিবর্তন আনতে হবে। উলামায়ে দেওবন্দ কোথায়? কোথায় উলামায়ে দেওবন্দ? মওদুদীর জামাত ছিল হিন্দুস্তানে ইংরেজের সাথে, কাদিয়ানীদের জামাত ছিল হিন্দুস্তানে ইংরেজের সাথে, আহমদ রাজা খান বেরলভীর জামাত ছিল হিন্দুস্তানে ব্রিটিশ বাহিনীর সাথে, নামধারী আহলে হাদিসের জামাত ছিল হিন্দুস্তানে ব্রিটিশের দালাল হিসাবে। একমাত্র উলামায়ে দেওবন্দ ছিল হিন্দুস্তানে সিংহ পুরুষ মুজাহিদ হিসাবে। ঠিক কিনা? আজকে কোথায় সেই উলামায়ে দেওবন্দ? কোথায় কোথায় সেই উলামায়ে দেওবন্দ সিংহ পুরুষ? কোথায়? আয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলমানদেরকে পাইকারি মারবে, মুসলমানদেরকে হত্যা করবে। কোথায় উলামায়ে দেওবন্দ? আমার দিকে দেখেন কোথায়? চিন্তা ফিকিরে পরিবর্তন আনতে হবে ভাই সাহেব। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কত বেশি ত্যাগ দিয়েছেন। সবাই মোবাইল অন করেন, আমার ইতিহাসগুলো অবিশ্বাস অবিশ্বাস মোবাইল থেকে কাগজে কলমে লিখে প্র্যাকটিস করবেন আর নিজের কাছে বিচার দিবেন। 16 লক্ষ সাহাবা কুস্তুনতুনিয়ায় গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আর সাহাবাদের জামাত ইনতাকিয়া কোথায় শাহাদাত বরণ করেছেন? ইসফির কুদ্দুসে গিয়ে সাহাবা শাহাদাত বরণ করেছেন। কোথায় সাহাবায়ে কেরাম কাবুল মাজার শরীফ বলা তিনি নিজে গিয়ে শাহাদাত বরণ করেছেন। কোথায় আল্লাহর নবীর সাহাবা আজারবাইজান কাজাকিস্তানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। কোথায় আল্লাহর নবীর সাহাবা আল্লাহু আকবার শাম ইয়ামান ফিলিস্তিনে গিয়ে শাহাদাত বরণ করেছেন। কোথায় আল্লাহর নবীর সাহাবারা? কোথায় সাহাবাদের জামাত ইরাক বাগদাদ কুফার গলিতে গলিতে আল্লাহর নবীর সাহাবা শাহাদাত বরণ করেছেন। আস্তে আস্তে আল্লাহর নবীর সাহাবা আফগানিস্তান পাকিস্তান কোয়েটার পাহাড়ে এখনো আসহাব বাবা নামে 7টি কবর রয়েছে, শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। দরিয়ায় নীল অতিক্রম করে, দরিয়ায় ফোরাত, দরিয়ায় দাজলা, দরিয়ায় আমুর অতিক্রম করে শাহাদাত বরণ করেছেন। আর খলিজুল আরব, খলিজে ফারস, খলিজে হিন্দ অতিক্রম করে শাহাদাত বরণ করে আমাকে তোমাকে শিক্ষা দিয়েছে, সবক দিয়েছে। যদি কালিমার পতাকা উঁচু রাখতে চাও আমাদের রাস্তা অবলম্বন করে ঘর থেকে বের হয়ে শাহাদাত বরণ করতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহর নবীর সাহাবা কবর দেখো। ও তালেব ইলম ভাইও, ও ওলামায়ে কেরাম,
কবর দেখা কবর। সিরিয়ার রাজধানী তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আবু আইয়ুব আনসারীর কবর, দামিশকের পাহাড়ে হযরতে বেলালের কবর, আর তালহা রুম ইতালির বর্ডারে তালহার কবর, 70 জন সাহাবীর কবর রাশিয়ার পাহাড়ের উপরে। আমি নিজে চোখে দেখেছি ইমাম বুখারীর মাদ্রাসায় যাওয়ার পথে রাশিয়ার পাহাড়ের উপরে 70টি কবর স্পষ্ট দেখা যায়। ওই কোথায় হযরতে আবুল বাকির আনসারীর কবর তিউনিসিয়া স্পষ্ট আছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায় লিবিয়ার ভিতরে দেখা যায়। আর হযরতে আবু রাফি আব্দুর রহমান ইবনে সামুরার কবর খুরাসানে। আর কোথায় আবু দারদা দররার ইবনে আজওয়ার আসাদির কবর, মুআজ বিন জাবালের কবর জর্দানের পাহাড়ে। আসলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায়? সমরকন্দে পাকিস্তানের কোয়েটার পাহাড়ে। মুহাম্মদ বিন সুগরা 50 হিজরিতে আসছে, এখনো 3 জন সাহাবার কবর পাকিস্তানের কোয়েটা পাহাড়ে। আমাকে তোমাকে শিক্ষা দিয়েছে ইসলামের জন্য ছেলে সন্তান এতিম করতে হবে, স্ত্রী বিবাহ করতে হবে, মাতৃভূমি ছাড়তে হবে, মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবে গিয়ে জানমাল কুরবান করে কালিমার পতাকা উঁচু করতে হবে। ঠিক কি বলা হয়? আল্লাহর নবী সাহাবাদের নকশা পড়লেন, চিন্তা ফিকির আজকের থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই সাহেব, কত আশ্চর্য লাগে। প্রশ্ন করবেন, হুজুর এত জজবা, এত শৌক শাহাদাত সাহাবা কেরামদের ভিতরে আসলো কিভাবে? কে উদ্বুদ্ধ করলেন? কে তাদেরকে প্রতিষ্ঠা করলেন? কে তাদেরকে শৌক শাহাদাত দিলেন, জজবা দিল? কে? সিরাতের কিতাবে পাওয়া যায়, যখন আয়াত অবতীর্ণ হয় হারিদিল মুমিনিন আলাল কিতাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবীজিকে বললেন, নবীজি মুমিনদেরকে কিতালের উপরে উদ্বুদ্ধ করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা নাহু সরববিদ আছেন, আপনার গ্রামার ফিট করে দেখুন, হারিদিল মুমিনিন আলাল কিতাল, হারিদ মুস্তাহাব, মাবাহ, সুন্নাত, আল আমরু লিল উজুব, উজুব মানে ফরজ। কোন করিনা আছে মুস্তাহাবে? মাবার কোন করিনা আছে? আয় ও খতিব সাহেব, আমি তোমার কাছে হাত জোড় করলাম। ওই ইমাম সাহেব, তোমার লাইফ শেষ হয়ে গেছে। এই আয়াতটির ব্যাখ্যা কখনো তুমি মুসলমানদের সামনে পেশ করো নাই। কোথায় গেল তোমার কিতাবাত? কোথায় গেল তোমার তাফসীর? কেন কোরআন পাকের একটি আয়াত সারা জীবন তাফসীর হবে আর উল্লেখযোগ্য আয়াতগুলো এতিম হয়ে যাবে? কেন হবে এরকম বেইনসাফি? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? চিন্তা ফিকিরে পরিবর্তন আনতে হবে তো। নবীজি জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবা কেরামদেরকে জমা করে কখনো কখনো বললেন, সাহাবারা শুনতে রাখো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কারিদিন দারাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাগুনা ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবারা শুনে রাখো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়া লা ইউদিল্লাহু মা লাহুম। আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন, আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আয়াত অবতীর্ণ করেছেন, খুযু হিজরাকুম। আয়াত অবতীর্ণ করেছেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আয়াত অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়ালুনাকুম মানে কি? দূরের কাফের না নিকটবর্তী কাফের? নিকটবর্তী কাফের। কাতিলু মুস্তাহাব, ইয়ালুনাকুম তোমাদের নিকটবর্তী যারা কাফের, ডাইরেক্ট কতল করো, লড়াই করো। ঠিক কি না? মায়ানমার কি আমাদের থেকে দূরে না নিকটবর্তী? নিকটবর্তী। কোথায় মুসলমান আল্লাহর এই আয়াতের উপরে আমল করবে,
নাই নাই নাই। আজকে আমার কাজল হুদার সম্মিলনে সর্বপ্রথম আমি যদি বাবুনগরী ডাক দেয়, আমার সঙ্গে ডাক দেন, আল্লাহ পাকের এই আয়াতের উপরে আমল করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক এইভাবে আয়াত অবতীর্ণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের সামনে একটি আয়াতের পরে আরেকটি আয়াত, একটি আয়াতের পরে আরেকটি আয়াত, 100 আয়াত, 200 আয়াত, 300 আয়াত, 400 আয়াত, 400